দেখতে পাচ্ছ হোয়াট। এবার হোয়াট এর মানে তো আমাদের সবারই জানা আছে। হোয়াট মানে কি? এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা আমরা কি সিম্পটম দেখলে হোয়াট আমরা ইউজ করতে পারব। যদি বস্তুবাচক সাবজেক্ট বা অবজেক্ট থাকে অথবা পেশা বোঝালে হোয়াট আর ডাব্লিউএইচ কোয়েশ্চন করতে হয়। সেটা কি রকম একটু দেখে আসি। সেটা হলো এখানে দেখো, দ্য নিউজ মেড হিম স্যাড। এই যে দ্য নিউজ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? বস্তুবাচক। যেহেতু আমাদের সাবজেক্টটা কি আছে? বস্তুবাচক আছে, তাহলে এর পরিবর্তে আমরা কি ইউজ করব? হোয়াট ইউজ করব। এর আগে প্রথম লেকচারে আমি বলছিলাম সাবজেক্টের পরিবর্তে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড বসে সাধারণত সেন্টেন্সে তেমন আর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে কি দিলাম? এই দ্য নিউজ এর পরিবর্তে আমরা হোয়াট ইউজ করলাম, এর বাকি অংশটুকু দিয়ে দেবো। শেষে আমরা কোয়েশ্চন মার্ক দিয়ে দেবো। এরপর দেখো এখানে কি আছে? আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। আমি কফি খেতে পছন্দ করি। এবার প্রশ্ন করি, তুমি কি খেতে পছন্দ করো? অথবা তোমরা কি খেতে পছন্দ করো? তাহলে কি আনসারটা পাওয়া যাবে না যে আমি কফি খেতে পছন্দ করি। ঠিক আছে, এখন আমাদের এই সেন্টেন্সটা একটু আমরা হাই নেওয়ার ক্লাস চেষ্টা করি। এখানে কোথায় বস্তুবাচক অবজেক্ট অথবা সাবজেক্ট আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কফি হলো আমাদের একটা বস্তুবাচক। তাহলে আমরা কি করব? এই কফির পরিবর্তে আমরা কি ইউজ করব? এইখানে আমরা ইউজ করব হোয়াট। কফির পরিবর্তে হোয়াট ইউজ করলাম। এরপর আমরা ইন্টারোগেটিভ ফরম্যাট করব। ইন্টারোগেটিভ ফরম্যাট করতে গেলে প্রথমে কি লাগবে? একটা সাহায্যকারী ভার্ব। তোমরা জানো যে পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি অথবা ইন্টারোগেটিভ করতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে? সাবজেক্টের আগে একটা সাহায্যকারী ভার্ব দেবা। তাহলে এইখানে আমাদের উড হলো একটা মডাল অক্সিলারি ভার্ব, আমরা এটা দিয়ে দেব উড। এরপর আমরা প্রথম লেকচারে আলোচনা করছিলাম আই ওই মি আস। আই ওই মি আস তাহলে কি হয়? গুড, ইউ হবে। তাহলে আমরা এখানে কি ইউজ করব? এখানে ইউ ইউজ করব। এরপর মূল ভার্ব থেকে বাকি অংশটুকু দিয়ে দেব। ওকে, তাহলে হচ্ছে হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। তুমি কি খেতে পছন্দ করো বা কি নিতে পছন্দ করো? তাহলে এখানে কি হবে? কফি। এরপর আমরা আসতেছি আরেকটা আসতেছি দ্য বিল্ডিং। দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাইট। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে বিল্ডিংটা আছে এটা হলো আমাদের বস্তুবাচক। বিল্ডিংটা কি বস্তুবাচক না? তাহলে এই বিল্ডিংটা হলো বস্তুবাচক। এই বিল্ডিং এর পরিবর্তে আমরা কি ইউজ করব? হোয়াট ইউজ করব। একটু আগে বলছিলাম যে সাবজেক্টের পরিবর্তে যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করি তাহলে সেন্টেন্সের আর বাকি অংশে তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা একটা কাজ পাই, হোয়াট ইজ শেষে আমরা কোয়েশ্চন মার্ক।